অপি রান্নাঘরে সবাইকে আবারও স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আর একটা রেসিপি। সবাই কেমন আছেন? আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজ পাট শাক দিয়ে খুবই মজার একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। পাট শাক দিয়ে হয়তো আপনারা অনেকেই অনেক রকমের রেসিপি করে খেয়েছেন। ডাল দিয়ে পাট শাক খেয়েছেন, পাট শাক ভাজি খেয়েছেন। আজ এমনভাবে আপনাদের পাট শাক ভাজি করে দেখাবো যে সেই শাক হবে খুবই টেস্টি। তার জন্য আমাদের পাট শাক বাগান থেকে কিছু টাটকা পাট শাক তুলে নিচ্ছি দেখুন। আর এই রেসিপি করতে কচি পাট শাকটা না, একটু শক্ত ধরনের পাট শাক নিলেই ভালো হয়। দেখুন আমি একটু বড় বড় সাইজের কিছু পাট শাক নিয়ে নিয়েছি। আর এই পাট শাকগুলো কিন্তু কচি না, একটু শক্ত। এখন পাট শাকগুলো আমি খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি আর পানিটাও ঝরিয়ে নিয়েছি। আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। এখন চলে যাচ্ছি রান্না করার জন্য। রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। খুব বেশি তেল এখানে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ, 1টা রসুন কুচি, দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। এখন খুব সুন্দরভাবে পেঁয়াজ রসুনটা ভেজে নিব। প্রথম পর্যায়ে কিন্তু একেবারে ভেজে নিব না, লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ি। আর এভাবেই আমরা 2-1 বার নাড়াচাড়া করে এখানে পাট শাকগুলো দিয়ে দিব। দেখুন আমি পাট শাকগুলো এভাবে একটু বড় বড় করে ফালি করে নিয়েছি। আপনারা যদি চান গোটাও দিতে পারেন, এতে করেও কিন্তু খেতে ভালো হয়। আজ পাট শাকটা হবে একেবারে মুচমুচা পাট শাক। এভাবে আমাদের আলতো হাতে একটু ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে, এক জায়গায় গোটা করা যাবে না, তাহলে কিন্তু পানি ছেড়ে দিবে। যদিও পাট শাকে খুব বেশি পানি ছাড়ে না, তারপরও কিন্তু একটু আলাদা করে রাখতে হবে। দেখুন আমি কিছু সময় পর পর একটু আলাদা করে দিচ্ছি। আর হালকা আঁচে রান্না করতে হবে। হালকা আঁচে একেবারে মুচমুচা করে পাট শাকগুলো এভাবে আমরা ভেজে নিব। এই যে দেখুন আমি একটার সঙ্গে একটা কিন্তু লাগতে দিচ্ছি না, একটু আলাদা করে করে ভেজে নিচ্ছি। এভাবে ছাড়িয়ে ছাড়িয়ে আমাদের এই পাট শাকগুলো রান্না করতে হবে। এভাবে পাট শাক রান্না করলে কিন্তু খুবই মজার হয়। এটা আমার শ্বশুরের কিন্তু খুব পছন্দের রেসিপি ছিল। আমার শাশুড়ির কাছ থেকে শেখায় এই পাট শাক রান্নাটা। আমার তো খুবই ভালো লাগে। গরম ভাতের সঙ্গে এই মুচমুচা পাট শাক ভাজি সত্যিই খুব ভালো লাগে। আপনারা যদি এভাবে একবার করে খান, তাহলে আপনারাও কিন্তু পাট শাকটা খুবই পছন্দ করবেন। আমি আলতো হাতে নাড়িয়ে চাড়িয়ে মুচমুচা করে এই পাট শাকগুলো ভেজে নিয়েছি। দেখুন এই পর্যায়ে কিন্তু একেবারে ঝুরঝুরা আর খুবই মুচমুচা। এখন আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে চলে আসলাম পাট শাকের মুচমুচা ভাজি। দেখুন একটার সঙ্গে একটা লাগছে না, একেবারেই আলাদা হয়ে যাচ্ছে। আর চাপ দিলে কিন্তু এগুলো একেবারেই গুঁড়া হয়ে যাবে। পেঁয়াজগুলো একেবারেই চানাচুরের মতো দেখুন মুচমুচা। আর গরম ভাতের সঙ্গে এমন মুচমুচা পাট শাক কিন্তু সত্যিই খুব ভালো লাগে। পাট শাক কিন্তু 2 ধরনের হয়, একটা একটু তিতো হয় আর একটা তিতা ছাড়া। তিতোটা খেতে আমার কাছে একটু বেশি ভালো লাগে। আজ আমি তিতো ছাড়া পাট শাক দিয়ে রান্না করেছি। আপনাদের হাতের কাছে যদি তিতো পাট শাক থাকে মুচমুচা করে ভেজে নিতে পারেন। আমার রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।